খারাপ আচরণ করে এমন রেকর্ড বহু আছে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, এগুলো কিয়ামতের আলামত। একজন সাহাবী জীবনের শেষ সময় এসে গেল, নবীজির জীবদ্দশার ঘটনা। সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, খুব অসুস্থ হয়ে তিনি বিছানায় কাতরাচ্ছেন। আমার নবীর কাছে সংবাদ চলে এলো, ওই সাহাবী প্রচন্ড অসুস্থ, কিন্তু তার মুখ থেকে শেষ সময় কালেমার আওয়াজ বের হয় না। আমার রাসূল বললেন, ও সাহাবীরা দেখো তো সেই সাহাবীর মা বেঁচে আছেন কিনা। সেই সাহাবীর মা বেঁচে থাকলে আমার সামনে হাজির করো। তার মাকে হাজির করা হলো, বলা হলো, ও আমার সাহাবীর মা, কামার মা, আপনার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, প্রচন্ড অসুস্থ, কিন্তু মুখ থেকে কালেমা বের হচ্ছে না, আপনি তার জন্য একটু দোয়া করুন। আলকামার মা খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের জন্য কোনো দোয়া করব না, কারণ সে আমার সঙ্গে বেয়াদবি করেছে। কি মার কথা না শুনে শুধু বইয়ের কথা শুনেছে, আমি তাকে মাফ করব না। রাসূল থেকে আবার বললেন শেষবারের মতো, ও মা, আপনি একটু মেহেরবানি করে মা হয়ে আপনার সন্তানকে মাফ করে দিন। তিনি বললেন, না, মাফ করব না। আমার নবী আর কিছু না বলে সাহাবায়ে কেরামকে আস্তে করে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, জ্বালানি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো। এই কথা শুনেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঠ সংগ্রহ করতে বলছেন কেন, আপনি কি করবেন? আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, অবদ্ধ সন্তানকে, মায়ের অবদ্ধ সন্তানকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে মার চোখে পানি চলে আসছে। মা চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করবেন, আমি তার মা হয়ে কেমনে সহ্য করব? যে সন্তানকে আমি 9টি মাস গর্ভধারণ করলাম, আর সন্তান ডেলিভারির যন্ত্রণা সহ্য করলাম, দুগ্ধপানের যন্ত্রণা সহ্য করলাম, এত কষ্ট স্বীকার করলাম সন্তানটার জন্য, হে আমার রাসূল, আমি আমার সন্তানের সমস্ত বেয়াদবি আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর মুখ থেকে আল্লাহর কালিমা বের হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই মা সবার বাড়িতে আছে না নাই? আছে। মার সঙ্গে আচরণ ভালো করা দরকার না খারাপ করা দরকার? মা বড় না বউ বড়? অনেকে চুপ করে আছেন, কি কই আল্লাহই জানে। মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? মা বড় না বাপ বড়? সব না। আমরা বাপ না, এত ছোট করা তো ঠিক না। ভালো করে কোন মা বড় না বাপ বড়? হকের দিক থেকে মা বড়। আমার মায়ের হকটা বেশি হতে পারে, কিন্তু বাপ মার ভিতরে বড়র দিক থেকে, মর্যাদার দিক থেকে বাবা হবে। কারণ বাপ মা যখন নামাজে দাঁড়াবেন, নামাজে জামাতে নামাজ পড়বেন, তখন ইমাম হবে না মা না বাবা? মা না বাবা? তাহলে এখন কোন ইমামের দাম কম না বেশি? মুসল্লির দাম ইমামের চাইতে কম না বেশি? ইমামের দামটা বেশি, ইমামের সম্মানটা বেশি। আল্লাহ পাক বাবাকে সম্মান বেশি দিয়েছেন। একটা সংসারের যখন কোনো ক্রাইসিস পিরিয়ড হবে, তখন বিচার করবেন মা না বাবা? মা না বাবা? বাবা বিচার করবেন। তুমি আমি আমার ভাষায় বলি, আব্বা আম্মা হচ্ছেন দুই চোখের মণি। দুই চোখের মণি। আমার ছোট্ট ছেলে, একটা ছোট্ট ছেলে আছে, সেই ছেলেকে আজকে সকালবেলা বললাম, আব্বু শোনো, তুমি তার কাকে বেশি ভালোবাসো, তোমার আম্মুকে না আমাকে? দুইজনকে। কথা কি বুঝতেছেন? আমি বললাম যে কে তোমাকে বেশি মারে, আম্মু বেশি মারে? আমি তো তোমাকে মারি না, না, তারপরও দুইজনই ভালো। একজন সন্তানের চোখে মা এবং বাবার ভিতরে কোনো ক্লাস করা যাবে না, কম বেশি করা যাবে না। দেখবেন অনেক পরিবারে আছে, দেখবেন সব সন্তানগুলো মার দলে গিয়ে যোগ দেয়, আব্বাকে এক সাইড করে রাখে। আছে কিন্তু এরকম আছে, আছে না নাই? আছে। সম্পদের দিক থেকে সিদ্ধান্ত নিতে গিয়া মার সঙ্গে সব পরামর্শ করে, বাবার সঙ্গে কোনো কথা বলে না, বাবার সঙ্গে সুন্দর আচরণ করেন, এমনটা করা ঠিক না। আবার মাদেরকে বলি, আপনি যখন সন্তানদেরকে নসিহত করতে যাবেন, সন্তানকে বলবেন, বাবারা শোন, যা করবি করবি, আমার স্বামীর সম্মান যেন বিন্দু পরিমাণ কোনো ঘাটতি না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামীর সম্মান আছে না নাই? এখন স্বামীর সম্মান আছে?
স্বামীকে নাম ধরে ডাকে স্টাইল, এই লিটন, আছে না এরকম? আছে না? আছে। আপনি স্বামীকে সম্মান শ্রদ্ধা দিয়ে ডাকেন, আপত্তি নাই, স্বামীর নাম ধরে ডাকবেন, কিন্তু সম্মানজনক শব্দ দিয়ে আপনি ডাকুন। ধমক দিয়ে ডাকবেন কেন? এই লিটন, এমন ধমক দেয়, ধমকের ঠেলায় স্বামী কাঁপতে কাঁপতে কয় আম্মা আসতেছি। কথা কি বসে বুঝ থাকে না, মানে বউকে এত ভয় পায়, এরকম কিছু স্বামী আছে না? নাই না। আবার কিছু কিছু স্বামী আছে এত কঠোর, বউ থরথর করে কাঁপে আর কয় শয়তান মরবে বলবি। এরকম কিছু স্বামী আছে না? নাই আছে। এটাও করা যাবে না। দুজনকে ব্যালেন্স করে, দুজন বন্ধুর মতো। আলহামদুলিল্লাহ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলেমিশে থাকতে হবে। আমার নবীজি জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেছেন, উহুদের প্রান্তরে। বউকে তিনি বললেন নাই, বউকে সাথে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বউকে সঙ্গে করে নিয়ে রাতের আধারে যুদ্ধ যখন ক্ষণিকের জন্য থেমে গেছে, বললেন আয়েশা, তোমার হক তো আমি আদায় করতে পারছি না, সময় দিতে পারছি না, চলো আমরা একটু রাতের আধারে দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন চলো আয়েশা দৌড়ের পাল্লা দেই, দেখি কে পারে। দৌড়ের পাল্লা দিলেন। আয়েশা বর্ণিত হাদিস, আমার নবীজিকে তিনি হারায়া দিলেন। সেই রাতে আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হাসেন, কিছুই বললেন না। অনেকদিন পর মদিনার মাটিতে রাসূল দাঁড়িয়ে বলছেন, আয়েশা সেই রাতে আমারে দৌড় মেরে আমার হারায়া দিছে, আজকে দেখি কে পারে। হযরত আয়েশা মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, হাদিসটা বর্ণনা করে তিনি বলছেন, আমি সেই দিন দৌড়ের পাল্লা দিলাম, আমি একটু স্থূল হয়ে গিয়েছিলাম, একটু মোটা হয়ে গিয়েছিলাম। নবীজি আমাকে একটা দৌড় মেরে আমাকে হারায় দিয়া একটা মুস্কি এমন সুন্দর হাসি মারলেন যেন চাঁদ হাসতেছে। আমার নবীজি হাসি মেরে বললেন, আয়েশা রে, সেই রাতে যে পরাজিত হয়েছিলাম, আজকে আমি বিজয়ী হয়ে সেই পরাজিত মর্যাদা আজকে আমি তোমাকে দিয়ে দিলাম। ইসলামে ভালোবাসা আছে না নাই? আজকে কবেন না আছে না নাই? সেই ভালোবাসা আজকে গেছে গাছতলায়, বটতলায় আর সি বিচে। ঠিক কিনা? গাছতলা বটতলার সি বিচে যাওয়া যাবে না। মহব্বত থাকতে হবে স্বামী স্ত্রীর ভিতরে। ঠিক কিনা? আজকে টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, ফার্নিচার আছে, কিন্তু মহব্বত নাই। কেন মহব্বত নাই? আরেকটা কারণ আছে, বিয়ের আগে প্রেম, বিয়ের আগে নোংরামি। আছে না নাই? বিয়ের আগে সব শেষ করে ফেলে। বিয়ের আগে সব কিছু শেষ, বিয়ের আগে সব ভালোবাসা শেষ। বিয়ের পর আর ভালোবাসা দেখা হয় কিলে কিলে। ঠিক কিনা? বিয়ের পরে কি হয়? কিলে কিলে। আমার ভাইয়েরা, এগুলো কিয়ামতের আলামত। যখন স্ত্রীর আনুগত্য সমাজে বেড়ে যাবে, মাকে দাম দেবে না, তখন ভাবতে হবে এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না। আছে না নাই? আসতে কবেন না? আছে না নাই? পিতার সম্মান কে দিয়েছেন? পিতার সম্মান কে দিয়েছেন? এই পৃথিবীতে একজন মানুষ আছেন যিনি খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এই পৃথিবীতে একজন মানুষ আছেন যিনি নারাজ হবেন, আল্লাহ নারাজ হবেন। তিনি হচ্ছেন আমার পিতা। পিতা খুশি, আল্লাহ খুশি। পিতা নারাজ, আমার আল্লাহ নারাজ হয়ে যান। এই জন্য পিতার দামও আছে না নাই? এই পিতা মাতার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? এই জন্য আমরা এই পিতাকে আমরা সম্মান করব। আরেকটা লক্ষণ হলো কিয়ামতের, সেটা হলো সমাজে পাপাচারী যারা, পাপ কর্মের যারা লোক, তারা সমাজের নেতা হয়ে যাবে। আজকে সমাজে এরকম দৃশ্য নাই? আছে? মদ খায় কারা? গাঁজা খায় কারা? দেখবেন কোন আলেমের হাতে কি মদের বোতল আছে নাকি? কোন আলেমের হাতে থাকে? কোন আলেমের হাতে দেখবেন না।
কোন বুজুর্গ কোরআন ওয়ালা লোকের হাতে দেখবেন না মদের বোতল, তো তারাই খায় যারা মদের আইন পাস করে। আছে না নাই? আমার বন্ধুগণ, সমাজে যখন নারীদের নৃত্য বেড়ে যাবে, এরপরে বাদ্যযন্ত্রের যখন প্রকট আকার ধারণ করবে, সমাজে নারীদের নৃত্য পরিবেশন আছে না নাই? আজকে সমাজে তা কম না বেশি? তার ব্যাপক প্রচলন শুরু হয়ে গেছে। এরপরে মদ্যপানটা খুব ইজি হয়ে যাবে, মদ্যপানটা খুব সহজ হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এরপরে দুনিয়াতে এমন কিছু কিছু লোক থাকবে যাদেরকে মানুষ ভয়ে সম্মান করবে, কিন্তু তারা জঘন্য মানুষ। এমন আলামত মনে হয় আজকে সমাজের নাই? সম্মান মুখে মুখে করে, মুসকি মুসকি আসার মনে মনে কয় সুযোগ পাইলে খাইয়ে ফেলাতাম। আছে না নাই? আসতে কবেন না? আছে না নাই? আরেকটা কিয়ামতের আলামত রাসূলকে বলা হলো, হে রাসূল, কখন কিয়ামত হবে? রাসূল বললেন, ইদা উদিয়াতিল আমানা, যখন আমানতদারিতা সমাজ থেকে চলে যাবে, তখন কিয়ামত সামনে কেটে চলে আসবে। একজনের মাল আরেকজন ভক্ষণ করবে, একজন আমানত আরেকজন গিয়ে খেয়ানত করবে। আমার বন্ধুগণ, এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? এই সিলের দাম আছে না নাই? আমার ছবি অন্যজন যদি কোনো জোরপূর্বক যদি সিল মেরে নিয়ে নেয়, এই দুনিয়া তুমি বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর আদালতে আমি বাঁচবো নাকি? বাঁচবো না। এই সিল আমি মারবো, আমার সিল যদি অন্য কেউ মারে, খবর আছে না নাই? এটাও কিয়ামতের আলামত। আমার ভাইরা, সেই সিল মারা গুলো এখন কি দিনে চলে না রাত্রে বেলা চলে? রাতে চলে। আমি কিন্তু কই না, আপনারাই বলবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তোমার এমন প্রভু, তোমার নখের যজ্ঞভাগ আছে, এটাকে স্বতন্ত্র করে সৃষ্টি করেছি। কোন নখ দিয়া কার সিলকে মেরেছ, সব একদিন জবাব আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো, আলোচনা চালাবো। ছেলে সন্ত্রাস, একটা মেয়ে তার পছন্দ, মেয়েকে জোর করে বিয়ে করবে। মেয়ের বাবাকে অস্ত্র ধরেছে, মাকে অস্ত্র ধরে বলতেছে, তোর মেয়েকে আমার সঙ্গে বিয়ে দে। উপায় তো নাই। মেয়ে বাধ্য হয়ে সন্ত্রাস ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মন থেকে না জোরপূর্বক? মন থেকে না জোরপূর্বক? বিয়ে হয়েছে ঠিক, সে তার বউ, সে তার স্বামী, কিন্তু বউ সুখে নাই, স্বামীও কিন্তু সুখে নাই। ঠিক কিনা? সবচেয়ে বড় বিষয় হচ্ছে মহব্বত হতে হবে দিল থেকে। ঠিক কিনা? ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করা হবে, সেই কাজে কোনোদিন বরকত থাকতে পারে? আজ থেকে মানে বরকত থাকতে পারে? অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, আমরা কেউ পিছপা হব না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম না হবে, আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে। এবং এই কাজ থেকে যারা পিছিয়ে থাকবে, তারাই হবে মুনাফিক। তারা কি? মুনাফিক। আমার ভাইয়েরা, আমি সিজদা দিলাম, রুকু করলাম, ভালো কাজ করলাম, সব কাজে আমার হয়ে গেল, কিন্তু ওয়াজাহিদু ফিল্লাহ, জিহাদের কাছে নিজেকে মনোনিবেশ করলাম না, আমার কোনো কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ সমাজে অন্যায় কাজের মোকাবেলা করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বরের সাথে তৎকালীন দুনিয়ার বাতিলদের মোকাবেলা হয় নাই। মুসার নাম মুখে নিলেই ফেরাউনের নাম আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? এই দুই দিনের মধ্যে দ্বন্দ্ব ছিল। জিহাদ করেছেন মুসা আলাইহিস সালাম কার পথে? আল্লাহর পথে। এরপরে আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানি, এই সঙ্গে সঙ্গে নমরুদের নাম আছে না নাই? নমরুদের নামটাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রাম করেছেন আল্লাহর পথে, নমরুদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। এইরকম করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার নামটা নেবে, আবু জাহেলের নাম সঙ্গে সঙ্গে আছে না নাই? আছে, সংগ্রাম হয়েছে। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার যারা তারা সংগ্রাম করে আল্লাহর পথে, যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে। আমরা সংগ্রামটা করব কার পথে? আসতে বলবেন না কার পথে? সবাই কি জান্নাত পেতে চান নাকি? আল্লাহ বান্দাকে সুন্দর করে অফার দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে এমন একটা সংবাদ দেব যে সংবাদটা তুমি গ্রহণ করলে পরে, যে বিজনেসটা তুমি গ্রহণ করলে পরে জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত পেয়ে যাবে, তুমি জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কার? এই আহ্বানটা কার? এরপরে প্রশ্ন করি হাল আদুল্লুকুম বলি, এরপর আবার উত্তর দিচ্ছেন পরের আয়াতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কি করবে? এক নাম্বার তুমি ঈমান আনবে আল্লাহ এবং রাসূলের উপরে। এরপর তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে তুমি সংগ্রাম করবে। বিআমওয়ালিকুম, তোমার মালের দ্বারা, তোমার জীবনের দ্বারা। কার হুকুম এটা? বদরের সাহাবায়ে কেরাম গিয়েছেন, উহুদেও তারা গিয়েছেন, খন্দকেও তারা গিয়েছেন, হুনাইনেও তারা গিয়েছেন, মুতায় তারা গিয়েছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছেন, হাসতে হাসতে জীবনটা দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই সংকটময় মুহূর্তে মুসলমানদের বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর পথে আল্লাহর দ্বীন কায়েম না করা পর্যন্ত আমরা আর পিছপা হব না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে মুসলমান যদি এই চেতনা লালন করত, তাহলে নিউজিল্যান্ডের যে ঘটনা আমরা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, 50 জন আমার নিরপরাধ মুসলমান ভাই বোনদেরকে যে মারা হলো, শুক্রবার জুমার দিনে নামাজ পড়তে গেছেন আমার ভাই বোনেরা, সেই নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে ঢুকে অস্ট্রেলিয়ান এক খ্রিস্টান সন্ত্রাসী জঙ্গি, ঠিক কিনা? খ্রিস্টান সন্ত্রাসী জঙ্গি ব্র্যান্টন ক্রাইস্ট চার্চের আর নূর মসজিদ সহ আরেকটা মসজিদে সে পরপর, এমনকি রাস্তায় এক মহিলা আসতেছিলেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য, তাকেও সেখানে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। এই 50 জন মুসলমানকে যে শহীদ করে দেওয়া হলো, আজকে মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো, আজকে মুসলমানদের এই কথা শোনা লাগতো না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, সেই বাতিলদের মোকাবেলা যেমন সাহাবা কেরাম করেছেন, আমাদেরকে সেই মোকাবেলার প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য অর্ডার দিচ্ছেন কে? আজ থেকে মানে অর্ডারটা কার? আল্লাহ পাক। সাহাবা কেরাম দেরি করেননি, যখনই ডাক শুনেছেন দেরি করেন নাই। একটা পরিচিত ইতিহাস, আমরা পরিচিত ঘটনা আমাদের সবার জানা আছে। আমি যখন এই ঘটনা যখন আমার সামনে মনে হয়, তখন মনে হয় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না, কাকে জান্নাত দিবেন? আল্লাহ জীবনকে তারা তুচ্ছ ভেবেছেন আল্লাহ সন্তুষ্টির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল রোমানদের বিরুদ্ধে সৈন্য পাঠাবেন, মুসলমানদেরকে পাঠাবেন মোকাবেলা করার জন্য। যুদ্ধের ডাক চলে আসছে। মুতার প্রান্তরে রোমান সৈন্যরা প্রস্তুত নিয়ে আছে, 1 লক্ষ সৈন্য নিয়ে। আমার রাসূল মদিনার মসজিদে জানতে পারলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবা কেরামদেরকে ডাকলেন, ডেকে টোটালি জড়ো হলো 3000। কয় হাজার? 3000। 3000 জন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, যায়েদ আমার কলিজার টুকরা পালক পুত্র, তুমি এদিকে আসো। তাকে সামনে দাঁড়ায় দিলেন। বললেন, জাফর আমার চাচাতো ভাই আপন, তুমি আমার সামনে দাঁড়াও। তিনি দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা আমার প্রিয় সাহাবী, তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়ায় গেলেন। রাসূল সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বলেন, সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদ হচ্ছে তোমাদের যুদ্ধের 1 নম্বর সেনাপতি, আমার জাফর হচ্ছে 2 নম্বর সেনাপতি। জাফর কেবলই তিনি
কি বলে আবিসিনিয়ায় তিনি হিজরত করেছিলেন, আবিসিনিয়ায় হিজরত শেষ করে কেবল তিনি মদিনায় ঢুকেছেন। এই সময় আবার যুদ্ধের ডাক চলে এলো। বললেন জাফর তুমি হলো 2 নম্বর সেনাপতি, নাম্বার 3 আব্দুল্লাহ বিন রাওহা তুমি হলো 3 নম্বর সেনাপতি। তিনজন মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনজন এর পিছনে মুনাফিকরা গিয়ে বলছে যায়েদ, আব্দুল্লাহ, জাফর যুদ্ধে যাও না, কারণ তোমরা তিনটাই মরবা, সেনাপতি কিন্তু একজন হয়, তোমরা তিনজনই বাঁচবা না, মরবা। মুনাফিকদের বুদ্ধি কি কম না বেশি? ওদের বুদ্ধি বেশি হলো জাহান্নামে যাওয়ার জন্য। ওদের বুদ্ধি বেশি কিসের জন্য? বেশি বোঝাও, বেশি বেশি বোঝাও ভালো না, ভালো না। এই মুনাফিকরা যখন তাদের কানে এমন করে যখন বোঝাতে লাগলো, তিনজনই বলে ফেললো মুনাফিকের দলের লোকেরা, তোমরা যে কথাটা বলছো আমরা তিনজনই মারা যাব, আমাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছে, আমরা জান্নাতে যাওয়ার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিহাদ করেছেন কার পথে? আল্লাহর পথে। আমার নবীজি যায়েদকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, যায়েদের তুমি দেরি করো না, তাড়াতাড়ি তোমার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইসলাম কবুল করেছি, বাপ ছেড়েছে, মা ছেড়েছে, দুনিয়ার সব দরবার ছেড়ে দিয়া আমি আপনার দরবারে ধরেছি হুজুর। আমি আর কোথায় যাব? আমার তেমন কেউ নাই, সবার কাছ থেকে আমার বিদায় নেওয়া শেষ, আপনি আমাকে বিদায় দিয়ে দেন হুজুর। তিনি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাবেন। এরপর রাসূল বলেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, তুমি যাও তোমার পরিবারের পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আপনি আমাকে হুকুম করেছেন, আমি গেলাম। বাড়ির দিকে রওনা করলেন। দরজার সামনে গিয়া আস্তে করে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, আসসালামু আলাইক। সালাম দিলেন। তিনি সালাম দিয়ে মুস্কি হাসি মেরে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে সন্তান দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে দুই পাশে দুই কোলের মধ্যে নিয়ে তিনি তাদেরকে চুমো দিচ্ছেন, আদর করছেন। হঠাৎ করে বলছেন, আমার স্ত্রী, আস্তে করে তুমি আমার পাশে বসো, কিছু কথা আছে। আস্তে করে পাশে বসায় দিয়ে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী আজকে আমি তোমার কাছে আসছি একদিন দুদিনের জন্য নয়, চিরদিনের জন্য বিদায় নেওয়ার জন্য আমি তোমার সামনে হাজির হয়েছি। তুমি আমাকে আজকে একদিনের জন্য বিদায় দিবে না, আমাকে দুনিয়ার জিন্দেগি তার তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমাকে এমন ভাবে বিদায় করে দাও। স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো কি হয়েছে খুলে বলেন। এবার তিনি বলছেন, মুতার যুদ্ধে যাচ্ছি, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণও পাচ্ছি। স্ত্রী বলছেন, আমার স্বামী গো এমন দোয়াটা আমি আপনার জন্য আজকে করবো না, আপনি শহীদ হয়ে যাবেন না, আমি আপনার জন্য দোয়া করে আপনি যুদ্ধে যাবেন। যুদ্ধে যেতে আমি মানা করবো না, আপনাকে জিহাদ করতে হবে, কিন্তু গাজী হয়ে তো মানুষ ফিরে আসে, আপনি গাজীর কাতারে শামিল হয়ে আপনি যেন আমাদের মাঝে আবার আসেন, কারণ এই ছোট্ট দুইটা বাচ্চা আপনি বললে কাকে আব্বা বলে ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে, সন্তানগুলো এতিম হয়ে যাবে। আমি আপনার জন্য এমনটা দোয়া করে আপনি আবার যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসেন। জাফর বিন আবু তালেবের চক্ষু লাল হয়ে গেল, শহীদের তামান্না তার ভিতরে কাজ করছিল। তরবারি চট করে বের করলেন, তরবারি চট করে বের করে বাম হাতে তার বাম হাতটা টেনে ধরলেন, টেনে ধরে নিয়ে তরবারি উল্টা দিক থেকে উল্টা দিকে তার হাতে আঘাত করে বলছেন, স্ত্রী তোমার হাতে আমি তরবারি চালায় দিলাম, হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন, এজন্য কাটে নাই। এবারে জাফর বলছেন, আমার স্ত্রী যতই তুমি উল্টা দোয়া করো কাম হবে না, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। যুদ্ধের সেনাপতি তিনজন, আমার আগে একজন আছে, পরে একজন আছে, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। এই কথা বলে স্ত্রীর কপালে চুম্বন এঁকে দিয়া বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আর দ্বিতীয়বার দেখা হবে আমার তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে। এই কথা বলে জিহাদের ময়দানে প্রস্তুতি নিচ্ছেন সেই জাফর বিন আবু তালেব। সন্তান দুইটাকে শেষবারের মতো চুমো দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পিছন থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করে আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু জাফর একটা বারের জন্য সন্তানগুলোর দিকে ফিরে তাকান নাই। জাফর যুদ্ধের ময়দানে চলে গেছেন, যায়েদ বিন হারিসা চলে গেছেন, আব্দুল্লাহ বিন রাওহা নতুন টকবকে যুবক, নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা সন্ধ্যাবেলায় যুদ্ধের ডাক চলে এসেছে, তিনি বিদায় নেবার জন্য আসছেন বাড়িতে। দরজার পিছন দিকে সেই শিকলটা লাগা দিয়া দরজার পাশে দাঁড়ায় বলছে, স্ত্রী তুমি দরজা খুলতে চাইলো, দরজা খুলতে পারবে না, আমি পিছন দিক দিয়ে লাগিয়ে দিয়েছি। আমি তোমাকে সালাম দিলাম,
তুমি আমাকে সালামের জবাবটা দিয়ে দাও। দুপুরবেলা বিয়ে হয়েছে, সন্ধ্যাবেলায় যুদ্ধের ডাক চলে আসছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার স্ত্রী আমার জন্য দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। স্ত্রী কেঁদে কেঁদে বলে, স্বামী গো, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে একটাবার দেখতেও পারলাম না। আল্লাহর কসম করে বলি, আমি আপনার সঙ্গে সময়টা ক্ষেপণ করব না, শুধু একটাবার আমার স্বামীর চেহারাটা দেখবো, যেন কিয়ামতের দিন আমার স্বামী যা আপনি যেন চিনতে পারি। এই জন্য আপনি একটাবার ভিতরে দয়া করে আসেন। বাইরে থেকে বলছেন, স্ত্রী আমি দরজার বাইরের শিকলটা লাগাই দিয়েছে, দরজার খুলবো না। আমি তোমাকে শুধু এতটুকুন বলি, এমন যদি তোমার নিয়ত সহি হয়ে থাকে, কিয়ামতের দিন হাশরের ময়দানে অসংখ্য লোকের মাঝের ভিতর মাঝ থেকে আমাকে তোমাকে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আরশের মালিক আল্লাহ নিজেই নিয়ে নিবে। স্ত্রীকে বিদায় দিয়া আব্দুল্লাহ বিন রাওহা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যায়েদ শাহাদাত বরণ করলেন, জাফর শাহাদাত বরণ করলেন। জাফর বিন আবু তালিবের পক্ষ থেকে সেই কালেমার জান্নাত চলে গেল আব্দুল্লাহ বিন রাওহার হাতে। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এমন সময় ওই সময় একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওহার কাছে এসে দাঁড়ায় দেখেন কালেমার ঝান্ডা আব্দুল্লাহ বিন রাওহা মুখে কামড় মেরে তিনি ধরে আছেন, আসমান মুখে কালেমার ঝান্ডা হয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওহার মুখ থেকে কালেমার ঝান্ডা তিনি টান মেরে তুলতে নিয়ে দেখেন সে তার সঙ্গে সঙ্গে মাথাটাও চলে আসে। মাথাটাও যখন চলে আসে, বারবার তিনি চেষ্টা করছেন, কালেমার ঝান্ডা মুখ থেকে বের করতে পারছেন না। কানের মধ্যে মুখ ঝুঁকিয়ে দিয়ে বলে, ও আমার আব্দুল্লাহ বিন রাওহা ভাই রে, মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি, আমি হলাম মুতার যুদ্ধের পরবর্তী সেনাপতি খালিদ সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ এই কথা বলার সঙ্গে সঙ্গে মুখটা ফাঁকা হয়ে গেল। কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্যকে এক জায়গায় করলেন, কয়েকটা গ্রুপ করলেন। 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একাই শুরু করলেন লড়াই। এক হুঙ্কারে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, কাফিরদের ভিতরে রোমানদের মধ্যে ঢুকে একাই যুদ্ধ চালায়া তিনি 7টা তরবারি ভেঙে চুরমার করলেন, মুসলমানদের বিজয়টা নিশ্চিত করলেন। নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। রাসূল এবার কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, যুদ্ধে তো বিজয় হয়ে গেছে, কিন্তু আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে আমি হারায় ফেলেছি। কিন্তু আমি আমার নিজের চোখে দেখতেছি আমার সাহাবীরা জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। এত সস্তা ইসলাম নয়। ইসলাম তো ফুল সজ্জার মধ্য দিয়ে আসে নাই। ইসলামকে গ্রহণ করতে গেলে অনেক বাধা কাটা, অনেক ত্যাগ তিতিক্ষার পরিচয় দিতে হবে। নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, হুমকি দামকি আসবে। এমন কিছু কিছু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দিনকে গ্রহণ করতে যাওয়ার পর তাদের মাথার চামড়া টেনে টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরও তারা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এড দিয়ে যুক্ত থাকবেন, প্রতিদিন না কোনো ওয়াজ নিয়ে আমি উপস্থিত থাকি। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধাক্কা মেরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
সম্মানিত ভাইয়েরা, সাহাবা কেরাম এতটুকু ত্যাগ স্বীকার করেছেন। দিন এমনি এমনি আসে নাই। হুজওয়াতুল জান্নাহ বিল মাকারিহি ওয়া হুজওয়াতুন নার বিশ-শাহাওয়াত। জান্নাতটা কষ্ট, ক্লেশ, বিপদ আপদ দিয়ে ঘেরা, আর জাহান্নামটা হলো সুখ দিয়ে ঘেরা। দুনিয়াতে যাদের বেশি সুখ হবে তাদের জন্য আখিরাতটা ভয়ঙ্কর, আর দুনিয়াতে যাদের একটু কষ্ট হবে আখিরাতে তার জান্নাতটা সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাত কি আমরা সবাই পেতে চাই? সবাই কি পেতে চাই? ইবাদত করব কার? সেজদা দেব কার? রুকু করব কার? কোরআনে করব কার? জিহাদ হবে কার পথে? আল্লাহর পথে। অন্য কোন পথে সংগ্রাম করা যাবে? সংগ্রাম হবে কার পথে? কার দিন প্রতিষ্ঠার জন্য? আর সেই দিনটার নাম কি? আর যেমন সেই দিনটার নাম কি? আর যে ইসলাম মানে তাকে কি বলে? মুসলিম। তাকে কি বলে? আর যে ইসলাম মানে না সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুসলমান হবে না। ঠিক কিনা? মুসলমান কোন পৈতৃক সম্পত্তি না, মুসলমানিত্ব তার মধ্যে থাকতে হবে। এরকম কিছু মুসলিম পরিবারের জন্ম নেওয়া ঘাপটি মারা নাস্তিক আছে না নাই? রাসূল কিনে বাজে কথা বলে, কোরআন কিনে বাজে কথা বলে, আল্লাহকে পর্যন্ত গালি দেয়। এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সংগ্রামের প্রাচীর গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। কার জন্য? আস্তে করবেন না, কার জন্য? আল্লাহর জন্য। এরপর বলছেন হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। এবং তিনি বলছেন আবার ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদের জন্য এই দিনকে কঠিন করে দেন নাই, তোমাদের জন্য বোঝা বানিয়ে দেন নাই। দিনটা আমার আপনার জন্য আল্লাহ কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছেন। কিন্তু আমরা দিনকে কঠিন বানায় নিয়েছি, না এটা করা যাবে না। দিনটা আল্লাহর তরফ থেকে আমার আপনার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আর তিনি বলছেন শোনো, সাবধান জেনে রেখে দিও, তোমাদের জাতির পিতা অন্য কাউকে বানিয়ে দেই নাই। তোমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। আর তোমাদের জাতির পিতাকে ইব্রাহিম মিল্লাতা আবিকুম মিল্লাতা আবিকুম মিল্লাতা আবিকুম। এটা কার কথা? কার কথা? এটা নির্বাচন করে জোর করে পাওয়া যায় না, এটা নির্ধারিত বিষয়। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ পাক কে জানে, আল্লাহ জানিয়ে দিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য। কে জানিয়েছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি জাতির পিতা হননি। জাতির পিতা হওয়ার পেছনে তার পরীক্ষা আছে না নাই? একটা দুইটা পরীক্ষা, অনেক পরীক্ষা তিনি দিয়েছেন। সকল পরীক্ষায় তিনি ফেল না পাস? শুধু পাস না, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, ফার্স্ট তিনি হয়েছেন। এত পরীক্ষা আল্লাহ পাক তাকে করেছেন। তার একটা পরীক্ষা আল্লাহ পাক ৮০ বছরে পূরণ করলেন। তার বয়স যখন ৮০ বছর। কত বছর? ৮০। এখন বাচ্চাদেরকে খাতনা করে দেয় না? খাতনা করে দেয় না? খাতনা করে দেয় ৫ বছর ৬ বছরে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ বছর, তখন তার খাতনা বাদ ছিল। তখন তার কি বাদ ছিল? খাতনা বলে না, এখানে কি বলে? খাতনা বলে। আচ্ছা, তো খাতনাটা বাদ ছিল। ৮০ বছর বয়স যখন হলো, আল্লাহ পাক বললেন আমার খলিল ইব্রাহিম, তোমার একটা কাজ বাদ আছে, এই পরীক্ষাটা তোমাকে দিতে হবে। কি? তোমাকে খাতনা করতে হবে। ৮০ বছর বয়স উনি চিন্তায় পড়ে গেলেন যে এই বুড়া বয়সে আমার অপারেশন করবে কে? কি কথা কি বোঝা গেল? ছোটবেলায় যখন খাতনার সময় হয়েছে, মনে আছে কিনা আপনাদের জানি না, যখন খাতনা করে দেয় এই লোকগুলোকে কি বলে? হাজাম। হাজাম না কি কয়? হাজাম। আচ্ছা, হাজম। তো যখন ওই ছোট অবস্থায় তার খাতনা হয়নি, যখন শুনতেছে যে হাজম আসতেছে, এদিক দিয়ে ঢোকে, পিছন দিক দিয়ে মারে দৌড়। ঠিক আছে না? সহজে ধরা দিতে চায় না, বাবা কেটে ফেলবে, শেষ করে ফেলবে। বিশাল টেনশন। তুমি মনে মনে চিন্তা করলেন যে এই বুড়া বয়স আমি খাতনা করতে যাব,
আল্লাহ আমাকে অর্ডার দিলেন, এই বুড়ো বয়সে হাজম কে হবে, না কি কয় হাজম কে হবে, চিন্তায় পড়ে গেলে। আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি কি চিন্তা করো, বুখারী শরীফের হাদিস, কিন্তু তোমাকে হাজম, তোমাকে খাতনা করতে হবে। হ্যাঁ আল্লাহ খাতনা করবো, কিন্তু কিভাবে করব, কে করে দেবে? কেউ করে দেবে না, তোমারটা তুমি নিজেই সাইজ করো। আল্লাহু আকবার। বয়স কত বছর? 80 বছর। সেই খাতনা এখন আছে না নাই? সবার মধ্যে খাতনা আছে না নাই? এই খাতনার মূল নায়ক কে? ইব্রাহিম। কে বলেন? ইব্রাহিম। জাতির পিতা এমনি হয় না। বলা হলো তোমার খাতনা তোমাকে নিজেই করতে হবে। তিনি করলেন কি? বলেন আল্লাহ আমি কিভাবে কি করবো? যাও জঙ্গলে যাও। হাতের মধ্যে নিলেন কুড়াল। কি নিলেন? কুড়াল, বুঝলেন তো? ওই যে কাঠ কাটার যে অস্ত্র, বাইশলাও বলে অথবা কুড়াল বলে, সেই বাইশলা নিয়ে কুড়াল নিয়ে চলে গেলেন জঙ্গলে। নিজেরটা নিজেই সাইজ করে বলেন আল্লাহ আমি সাইজ হয়ে গেছি। আল্লাহু আকবার। এটা ইসলামের, এটা দেহের জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। ইন্ডিয়ার যারা হিন্দু ভাই তারা খাতনা করেন না, তাদের মধ্যে খাতনার প্রচলনটা নাই। তো আমি ইন্ডিয়াতে, আমি কয়েকবার আমার সফর হয়েছিল, আমি আর যেতে পারি না, এখন ইন্ডিয়া মোটামুটি ব্লক করে দিচ্ছে, আমি আর যেতে পারি না। তো অনেকগুলো ডাক্তার আমার সঙ্গে দেখা করতে আসলেন, বললেন যে হুজুর আমাদের দেশে ধর্মীয় কারণে এই খাতনার প্রচলনটা নাই। তো পরে দেখা গেল এই খাতনা না করার কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে, বিভিন্ন যৌন রোগ আক্রান্ত হচ্ছে পুরুষরা। এই যৌন রোগে যেন আক্রান্ত না হয়, তখন আমরা অর্ডার দিয়ে দিলাম, ও আমাদের ভাইয়ের, আমার দেশের ভাইরা, তোমরা মুসলমান হও আর না হও, খাতনা করে সাইজ হয়ে যাও। কথা কি বুঝলেন? তাহলে জাতির পিতার অবদান আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এবং এই জাতির পিতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। মিল্লাত আবিকুম ইব্রাহিম। অতএব তোমরা ইব্রাহিমের দিকে ফিরে যাও। আমাদের নেতা কেউ না, আমাদের নেতা হচ্ছে ইব্রাহিম। আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের নেতাগুলোকে নির্বাচন করেছেন। ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবকিছু নির্বাচন করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশের দিকে, সময় তো কম, শেষ করে দিই, চালাবো আরো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তোমরা আরো 3টা কাজ করো। 1 নাম্বার, তার মধ্যে আরেকটা কাজ হলো, এই আয়াতে 1 নাম্বার কাজ হলো জিহাদ করবো কার পথে? নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ফাকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে তুমি কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে সামনে ঝামেলা আছে না নাই? বিপদ আছে না নাই? নামাজ পড়লে কোনো অসুবিধা নেই। আপনি আমেরিকায় গিয়ে নামাজ পড়েন, আপনি জার্মানে গিয়ে নামাজ পড়েন, আপনি ভারতে গিয়ে নামাজ পড়েন, ইংল্যান্ডে গিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ পড়তে কেউ বাধা দেবে না। আবু জেহেল রাসূলকে নামাজ পড়তে বাধা দেয় নাই, কিন্তু রাসূল যখন বলেছিলেন না নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা কায়েম করতে হবে, তখন আবু জেহেল খেপে গেছে। আজকেও আমার দেশে নামাজ পড়তে কোনো বাধা নাই, নামাজ আপনি পড়বেন, কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনি যখন নামাজ কায়েমের সংগ্রাম করতে যাব, তখন বলা হবে জংলাতুল জংলা। ঠিক কিনা বলে? বিভিন্ন গালিগালাজ দেবে, বিভিন্ন উস্কানিমূলক কথা বলে ফেলবে, বলবে রক্ষণশীল, মৌলবাদী, অনেক কিছু বলে ফেলবে। কিন্তু যে যা বলে বলুক, এই জমিনে কার দিন দরকার? নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। নামাজ কায়েম মানে হলো সমাজের সকল জায়গায় নামাজটা চালু হয়ে যাবে, নামাজ কেন্দ্রিক সমাজ গড়ে উঠবে। আজান হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, আজান হয়ে যাবে, সকল গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, আজান হয়ে যাবে, সকল কর্মকাণ্ড বন্ধ হয়ে সব সেজদায় পড়বে। কার জন্য? আল্লাহ। এটা হচ্ছে নামাজ কায়েম হয়ে যাওয়া। কিন্তু আমার দেশে আজানও হয়, সিনেমা হলও চলে। আসতে কবেন না, ছেলে নাই। আবার সেই সিনেমা প্রচার করার জন্য, সিনেমা পাবলিশের জন্য আবার হুজুর কিছু আছে, দোয়াও করে।
এরকম হুজুর আমার দেশে আছে না নাই? আমার দেশে কিছু হুজুর আছে। সিনেমা হল কি বলে, সিনেমা সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে, নতুন এটার শুভ উদ্বোধন হচ্ছে, শুভ মুক্তি হচ্ছে। হ্যাঁ, এই উপলক্ষে একটা দোয়ার আয়োজন করছে। কিসের আয়োজন? দোয়ার আয়োজনে হুজুরকে দাওয়াত দিয়েছে। হুজুর একজন চলে গেছেন, যাওয়ার পর দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার যারা নায়ক নায়িকা, প্রডিউসার সহ কলাকৌশলী যারা যারা এই সিনেমার জন্য মেহনত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম পুরস্কার দিয়ে দাও। এরকম কিছু হুজুর আছে না? মদের দোকান উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেন, এমন কিছু পীর সাহেব আছে, এসে দোয়া করে, আল্লাহ তুমি এই মদের দোকানে কাস্টমার বাড়ায় দাও। এরকম আছে না? ওই সমস্ত বদমাইশদেরকে অবশ্যই শনাক্ত করা দরকার। এই মুনাফিক চক্রই হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? একই কালেমা, এক কালেমা পড়ে কেউ পায় মিষ্টি, আবার সেই কালেমার কথা বলে কেউ পায় ফাঁসির রশি তার গলায়, ঠিক কি না? উভয়ের কালেমার স্বীকৃতি কি এক? উভয়ের কালেমার বলা কি এক? সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার সময়ে ছিলেন একজন জগৎ বিখ্যাত কারি আব্দুল বাসিত, নাম শোনেন নাই? এই আব্দুল বাসিত জামাল নাসের তাকে সুন্দর তেলাওয়াতের জন্য তার গলায় দিল ফুলের মালা। আর সেই সময় একজন জগৎ বিখ্যাত আলেম সৈয়দ কুতুব শহীদ, যিনি জেলখানায় বসে কোরআনের তাফসীর লিখে গেছেন, সেই লোকটাকে দিল তার গলায় ফাঁসির রশি। কেন দেওয়া হলো? সৈয়দ কুতুবকে বলা হলো, তুমি তোমার চিন্তাধারা থেকে ফিরে আসো। তিনি বললেন, এই জমিন যার আইন চলবে তার। আল্লাহু আকবার বলেন। জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, জেলখানায় থাকলেন, অত্যাচার নির্যাতন শুরু হলো। একদিন রুটিন হলো যে ডগ স্কট দিয়ে তাকে টর্চার করা হবে। একটা কুকুর, হিংস্র কুকুর তার ঘরে লেলিয়ে দেওয়া হলো। কুকুর চলে গেছে তার ঘরের সামনে, ঘরের সামনে ছেড়ে দেওয়া হয়েছে, ঘরের ভিতরে কুকুরটা ঢুকে গেছে। এমন সময় কুকুর ঢুকে দেখে সৈয়দ কুতুব শহীদ সেজদার মধ্যে চোখের পানি ফেলে কান্দে, কুকুরটা পাশে বসে তাকে পাহারা দিতেছে। এমন সময় ওই জেলখানার অফিসার বলতেছে, দেখতো ওই কুত্তাটা, ওই কুকুরটা কুকুরের সঙ্গে কেমন আচরণ করে। সৈয়দ কুতুবকে কুকুর বলে ফেললো, গালিগালাজ দিল। এবার অফিসার এসে দেখে ওই কুকুরটাকে কামড়ানো দূরের কথা, কুকুরটা তাকে পাশে দাঁড়ায়, পাশে বসে থেকে তাকে পাহারা দিতেছে। আমার বন্ধুগণ, একটা কুকুর একজন আলেমকে চেনে, কিন্তু একটা মানুষ আলেমকে চেনে না। এমন কিছু কুকুর, নররূপী মানুষ রূপী কিছু কুত্তা আছে না নাই? দেশে কত চোর, বাটপার, ডাকাত প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কোন অপরাধী খুঁজে পায় নাই। অপরাধী খুঁজে পেয়েছে কোরআনের পাখিকে। আজকে 9টি বছর মানবতার জীবন যাপন তিনি করছেন। তাকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে নাই। তাকে ভালোবাসে না, তার জন্য চোখের পানি ফেলে কাঁদেন এমন কোন লোক বাংলার জমিনে নাই। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুসলমানের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আলেমদের পক্ষে সবাই কি কাজ করতে রাজি আছেন? সবাই কি কাজ করতে রাজি আছেন? কোরআনের জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, রাজি আছেন মুসলমান? রাজি আছো কারা কারা? আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। হাতগুলো নামান, আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরো কিছু কথা বলবো, আরো বলবো, বলেন, আরো শুনবেন, শুনবো, আলোচনা চলো চলো। হুজুর মরুদ, এখানে বসে কথা বলাটা একদম সহজ না তো। একটানা কথা বলা একটু হলেও তো কষ্ট হয়। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে যেতে হয়, কথা বলতে হয়।
আবার ঘুমাতে হয়, বিশ্রাম নিতে হয়। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। কক্সবাজার একটি বরকতি এলাকা, আলহামদুলিল্লাহ, যেখানে পাহাড় আছে, যেখানে সমুদ্র আছে, যেখানে সমতল আছে, যেখানে আবাদ আছে, যেখানে লবণ আছে, আলহামদুলিল্লাহ, যেখানে মাছ আছে, যেখানে গোশ আছে, সবই আছে, আলহামদুলিল্লাহ, সবকিছু আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে সব পাওয়া যায়, কিন্তু আপনি যান আপনি অন্য অঞ্চলে সব পাবেন। সিলেটে যাবেন, সমুদ্র নাই, যাবেন খুলনায়, সেখানে এখানে যা আছে পাহাড় নাই। এখানে পাহাড় আছে না নাই? পাহাড় আছে। খুলনায় পাহাড় পাবেন না। হ্যাঁ, সমুদ্র আছে, সুন্দরবন, সেখানে আবার সুন্দরবনে যা আছে এখানে তা পাবেন না। সুন্দরবনে সুন্দরী গাছ আছে, আবার সেই সুন্দরী গাছের আবার রস আছে, তার আবার সুন্দর রস লেগে, যেরকম খেজুরের গুড় আছে না, খেজুরের গুড়, সুন্দরবনের সুন্দরী গাছের আবার গুড় পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের ভিতরে, প্রত্যেক অঞ্চলে আল্লাহ সবকিছু বরকত ভাগ ভাগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে আপনাদের ভাগটা একটু আল্লাহ বেশি দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ করলেন, যেরকম সুবহানাল্লাহ। কক্সবাজার খুব সুন্দর এলাকা, আমার খুব ভালো লাগে, এবং এখানকার মানুষগুলো খুব ভালো। তবে কয়েকটা আবু জেহেল থাকতেও পারে, কিছু না থাকলে কি হয়, থাকবেই। দুষ্ট কিছু লোক থাকার দরকার আছে না নাই? মাঠে খেলার জন্য প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে না নাই? ফাঁকা ফিল্ডে গোল দিয়ে লাভ আছে না? না, ফাঁকা ফিল্ডে গোল দেওয়া যাবে না। আমাদেরকে গোল দিতে হবে, খেলেই গোল দিতে হবে, এবং সেই সংগ্রাম হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন। নামাজের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি শুরুতে কিছু বলে দিয়েছি। কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলতে বলা হয়েছে। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত তুলে দেখেন তো, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বিরহমাতিকা নাস্তাগীস। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন এসেছেন। মা বোন, আমার মা, আপনার পেট থেকে আমরা এসেছি, তাই না? বলি আলহামদুলিল্লাহ। আপনার পেট থেকে আমাদের জন্ম হয়েছে, আপনারা ধন্য, আপনারাও ধন্য, আমরাও ধন্য। কিন্তু মা, আপনি মা, মাকে অবশ্যই সম্মান রক্ষা করার দরকার আছে না নাই? যে সমাজে মার সম্মান থাকবে না, সে সমাজে কোনো কিছু সম্মান থাকবে না। কিন্তু আজকে মাকে ওই পোস্টারের মধ্যে উঠানো হয়েছে, ঠিক কিনা? আজকে মাকে সিনেমার পর্দার ভিতরে উঠানো হয়েছে, আজকে মাকে উলঙ্গ করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। আমার মার সম্মান কেমন? আমার মার সম্মান কি সিনেমার পোস্টারে? না, আমার মা, আপনি উলঙ্গ হওয়া যাবে না, আপনি গর্দলগ্ন হয়ে বাইরে বের হওয়া যাবে না। আপনাকে অবশ্যই আল্লাহর হুকুম ফলো করার জন্য বোরকা পড়তেই হবে। বোরকা পরা কার হুকুম? আসতে কবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়া কার হুকুম? নামাজে দাঁড়িয়ে যদি কোনো মহিলা মাথার চুল ফেলে দেয়, মাকে বলে মাথার কাপড়টা যদি ফেলে দেয়, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে? হবে না। নামাজের মধ্যে যেমন তার সতর থাকতে হবে, নামাজের বাইরেও তাকে সতর ঢেকে চলতে হবে। বাইরেও আপনি পরপুরুষের সামনে আপনি ওইরকম করে চলতে পারবেন না। কথা বলা যাবে না পরপুরুষের সঙ্গে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলাও জায়েজ নাই। মেয়েদের কথার ভিতরে আকর্ষণ আছে না নাই? মেয়েরা যখন সুন্দর করে কথা বলবে, পরপুরুষের দুর্বলতা আছে না নাই? ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহিম মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। যখন তোমরা একটু সুন্দর করে কথা বলবে, তখন যারা দুর্বল, যারা রোগী, ওদের মধ্যে রোগ সৃষ্টি হবে। এজন্য দুর্বল যারা, তাদের মধ্যে রোগ সৃষ্টি হবে। অতএব তুমি যখন কথা বলবে, ওয়া কুলনা কাওলান মা'রুফা, স্ট্রেট কাট কথা বলবে। যখন কোনো পরপুরুষ আপনাকে একটু বোঝার জন্য বলবে আপনি কেমন আছেন, আপনি সুর দিয়ে বলতে পারবেন না, আপনি বলবেন ভালো। কি কথা বোঝা গেল? এমন ধমক দিবেন মা, ধমকের ঠেলায় যেন কাঁপতে থাকেন, মনে মনে করে এটা দাজ্জাল মার্কা মহিলা। কি কথা কি বোঝা গেল? এরকম করে কথা বলতে বলেছেন কে? কিন্তু আজকের মেয়েরা কি তা বলে? স্বামীর সামনে সাকি মেরে কথা বলে, স্বামীর সামনে বুড়ো আঙ্গুল দেখায়, তো তুমি আমার কি দিছো, কচু দিছো, এরকম আছে না? আছে। তো এই এলাকার মায়েরা খুব ভালো, এখানেও আছে। কার 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 প্রবলেম বলেন?
বলেন না? না ভালো, বলি আলহামদুলিল্লাহ। এলাকার মায়েরা ভালো। বুড়ো আঙ্গুল দেখানো যাবে না। স্বামীকে কখনো মনক্ষণ, মেয়েদের মধ্যে এই প্রবলেম গুলো একটু বেশি থাকে। একটু যদি ভুল হয়, হয়তো হয়তো একটা বেগুন, 1 কেজি বেগুন কিনে আনছে, বেগুনের মধ্যে পোকা থাকলে কিন্তু টের পাওয়া যায় না। এটা এমন একটা ভেজিটেবল যে বেগুনটা কিনতে গেলে খুব সেন্সিয়ার, এর মধ্যে কোন দিক দিয়ে পোকা ঢুকছে টেরও পাওয়া যায়। আছে না এরকম? আছে না? আছে। তো এরকম বেগুন কিনে আনছে, বেগুনের মধ্যে পচা পোকা বের হয়েছে। বেগুন কুটতে নিয়ে বলতেছে আমার সংসার শেষ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন? দোষ হলো পচা বেগুন আনছে। কথা এগুলো কি গন্ডগোল করার কোনো ইস্যু হলো? বেগুন দেখার পর স্বামীর দিকে তাকায় এরকম বড় চোখে। এখন তার স্বামী চিন্তা করতেছে এরকম বড় চোখ করলো কেন, এত কষ্ট করে বাজার করে আনলাম, তুমি কি করছো? তুমি তোমার চোখ কি কানা? এরকম আছে না নাই? আছে না নাই? না আমার মা, আপনি এরকম করে আপনার স্বামীকে শাসাতে পারবেন না। বেগুনটা যদি পচা হয়ে যায়, একটু মিষ্টি মুখে বলেন যে আপনি মনে হয় লক্ষ্য করেননি, অথবা তুমি দেখো নাই, বেগুনটাকে দেখে আনলে ভালো হতো। এই বেগুনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কয় শোনো, তোমার সঙ্গে সংসার করে আমার জীবন টানা হয়ে গেল। এরকম আছে না? এগুলো করা যাবে না। আল্লাহ পাক মাদেরকে সবর ধরার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। স্বামীর সাথে এরকম করে শক্ত ভাষায় কথা বলে, কিন্তু পর পুরুষ যখন কথা বলে আপনি কেমন আছেন, আমি খুব ভালো, আপনি কেমন আছেন, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো করা যাবে না। আপনাকে স্ট্রেট কাট কথা বলতে হবে। এগুলো হুকুমটা কার? কথা দিয়ে শুরু হয়। কথা দিয়ে কি হয়? শুরু হয়। কথা হচ্ছে প্রথম পদক্ষেপ। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না। জিনার নিকট হলো আগে কি বলা? আগে দেখা। আগে কি দেখা, এরপরে কি কথা, কথার পরে আরো কিছু, আরো কিছু, আরো কিছু হতে হতে সব শেষ হয়ে গেল। এগুলো করা যাবে না। এজন্য আগে কথাটাকেই কন্ট্রোল করতে হবে। মোবাইল ফোনে কোনো ফোন আলাপ করা যাবে, কোনো মিস কল দেওয়া যাবে। এক যুবককে হুজুর আপনি মিস কল দিতে মানা করলেন, আল্লাহ তো কোরআন শরীফে মিস কল দিতে কইছে। কে কোথায়? কে ফামাইয়া আমাল মিস কলা, যখন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো দেওয়া যাবে না। আল্লাহ পাক মাদেরকে তাদের আব্রু ঠেকে পর্দা প্রসিদ্ধ অবলম্বন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। স্বামী খুশি, কে খুশি হবেন? আল্লাহ। স্বামী নারাজ, কে নারাজ হবেন? আল্লাহ। আমার মার টার্গেট হবে আগে স্বামীকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এই প্ল্যান নিয়ে আপনি মা আপনি চলবেন। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন। হয়তো আমার মারা মনে মনে চিন্তা করতেছে হুজুর আপনাদের শুধু, আপনি তো পুরুষের জাত, স্বামীর সেবা করার কথা কয়ে গেলেন, কিন্তু বইয়ের কি সেবা টেবা নাই? এরকম তো প্রশ্ন মাদের মধ্যে আসতে পারে। অবশ্যই বইয়ের খেদমত করার দায়িত্ব স্বামীর আছে না নাই? আসতে কবেন না? আছে না নাই? বউ অসুস্থ হলেই কিছু কিছু স্বামী আছে কয়, কারে বিয়ে করলাম আমি, তোদের সংসার চলবে কেমনে? সুস্থ হলে আমার বউ, অসুস্থ হলে বাপের বাড়ি যা। এরকম আছে না? মানে বউ এমন একটা জিনিস যে বউ থাকতে হলে সুস্থ থাকতে হবে, অসুস্থ হলে তুই বাপের বাড়ি। এরকম কিছু পরিবার কিন্তু আছে। আসতে কবেন না? আছে না নাই? বউয়ের চিকিৎসা করে না, বউকে না চিকিৎসা বানায়, না চিকিৎসা করে তাকে বাপের বাড়ি পাঠায় দেয়। এটাও ঠিক না। আমার মায়ের এখন দারুণ খুশি, হুজুর ভালো করে কম, আমার স্বামী দারুণ সমস্যা। এগুলো করা যাবে না। স্বামী এবং স্ত্রী উভয়ের বিপদে দেখবে, লক্ষ্য করবে। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? অসুস্থ হলে স্বামীর দেখার দায়িত্ব আছে না নাই? আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তা পড়াবেন। সবাইকে সমান তালে রাখতে হবে, সমানভাবে মূল্যায়ন করতে হবে। কেউ কেউ কোনো অংশে সম্মানের দিক থেকে কম নয়। তবে নেতা বানিয়েছেন বউকে না স্বামীকে? বউকে না স্বামীকে? একজন তো নেতা হবে দুজনের মধ্যে, সেই নেতাটাকে আজকে সমাজে কে? আমি কিন্তু কই নাই, আপনারাই বলে দিলেন। বইয়ের জাতেরাই তারাই আজকে সমাজের নেতা, ঠিক আছে না? সমাজের নেতা সব প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, পার্লামেন্টারি স্পিকার, শিক্ষা যা আছে সব। আলহামদুলিল্লাহ। কি করবেন? আলহামদুলিল্লাহ খুইলেন আপনারা। আচ্ছা আমি আর কিছু বলবো না। আসুন আমরা সময় ক্ষেপণ করবো না, দোয়ার দিকে চলে যাচ্ছি। তো মনে থাকবে আমার মায়েরা হয়তো বলতেছে হুজুর আমাদেরকে তো অনেক কিছু বললেন, আর কিছু বলেন। স্বামী যা খাবে স্ত্রী তাই খাবে, স্বামী যা পড়বে স্ত্রী তাই পড়বে। কিন্তু মাছ, বড় মাছ কিনে আনার পর মাছের মাথা কার কপালে জোটে? স্বামীর। কিছুই করে না, খান আবার কথা কম দেখেন। কার কপালে? স্বামী। স্বামী খায়। আমার মায়েরা স্বামীকে খাওয়ান।
এদেশের মাদের ভিতরে আবার কিছু শ্রদ্ধাবোধ আছে। মাছের যে আকর্ষণীয় মাথা, আকর্ষণের যে অংশ মাছের মাথা, এটা কিন্তু স্বামীর কপালে, তাতে খান 10 দিন খান, 12 দিন খান, 15 দিন খান, আপত্তি নেই, খান আপনি। অন্তত একটা দিন একটু বলেন আমার বউ তুমি একটু খাও। হ্যাঁ, আমার মায়ের আমার এই ওয়াজে আজকে দারুণ খুশি হয়ে এলাকার মায়েরা তো মনে মনে ভাবতেছে হুজুর জীবনে মাছের মাথা জোটে নাই, ভালো করে কর। আল্লাহ পাক সবাইয়ের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আল্লাহ পাক অটুট করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই কি স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন? ইনশাআল্লাহ। সবাইকে তুলে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি যে ইনশাআল্লাহ কইলা বিয়ে করছো? বিয়ে কিন্তু করি। এখন যে ইনশাআল্লাহ কইলা কার মুখে যে মাছের মাথা তুলে দিবে আল্লাহই জানে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন আমরা দোয়ার দিকে যাই। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, চলে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা যারা মাহফিলের আয়োজন করেছেন, এই লমাঝি পাড়া সমাজ কল্যাণ পরিচালনা কমিটি, অধিকাংশই কিন্তু যুবক, সব হলুদ পাঞ্জাবি পরে কাজ করছে তারা। এই যুবকরা যেন নামাজ পড়ে, আমরা নামাজের আহ্বান জানাচ্ছি তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে নামাজি বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া করি। ফজর নামাজ পড়বো সবাই? ফজর বাদ হবে? কাজা হবে? জোহর, আসর, মাগরিব? কোন নামাজের দাম কম? দেখছেন আসর, মানে ও খেলাধুলা করে। আসর নামাজের দাম কম? কোন নামাজের দাম কম আছে? বরঞ্চ আসর সম্পর্কে এসেছে হাফিজু আলা সালাত ওয়াস সালাতুল উসতা, মধ্যবর্তী নামাজে বেশি যত্নবান হও। এটা অধিকাংশ মুফাসসির বলেছেন এটা হচ্ছে আসর নামাজ। আল্লাহু আকবার। আসর নামাজ দেখছেন কি ফাঁকিবাজ। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে ঘুমিয়ে কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শোনিয়া যান। কবি নজরুল কত সুন্দর করে বলছেন, এশার জামাত শামিল হয়ে যাও, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আমরা কেউ নামাজ আর ছেড়ে দেব? আল্লাহ কবুল করুন, আমিন। আসুন দোয়া করি। সয়লি আল্লাহ, বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হলো আপনাদের? অনেক সময় নিয়ে ফেলেছি, 1:45 বাজে, অনেক রাত হয়েছে আপনাদের। আমি খুব কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে। আরো অন্তত 45 মিনিট আগে আমার শেষ করলে ভালো হতো, এই জন্য যে সবাই বাড়িতে গিয়ে সুস্থভাবে ঘুমাতে পারতেন, ফজর নামাজের রিস্কটা হতো না। ফজর নামাজ কিন্তু কাজা দেওয়া যাবে, এটা যেন মনে থাকে সবার। আল্লাহ যেন আমাকেও পড়ার তৌফিক দেন, কারণ বেশি রাতে শুয়ে পড়লে কিন্তু হুঁশ থাকে না, হয়ে যায় এটা। আমার দেশে এই কালচারটা এখনো চালু হচ্ছে না। যদি 8টায় মাহফিল হয়, 10টায় মাহফিল শেষ হয়ে যায়। এটা শুরু হলে সবকিছু কিন্তু হয়ে যেত ভালো হবে, কিন্তু এই জিনিসটা হচ্ছে না। কিছু কিছু জায়গায় চালু হয়েছে। আল্লাহ এমন সুন্দর পরিবেশে কথা বলার একটা সুন্দর পরিবেশ আল্লাহ পাক দেশে তৈরি করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু কিছু এলাকায় আমাকে মাহফিলে তুলে দেয় রাত 3টায়। রাত কয়টায়? 3টায় তুলে দেবে, হুজুর আপনি ফজর পর্যন্ত চালান। সামনের দিকে কিছু শুয়ে থাকে, বুঝলেন, ওইদিকে কিছু মানে কি বলে বাদাম খায়, পিছনের দিকে বিড়িও খায়। এরকম মাহফিল আমার দেশে আছে। হুজুর ওয়াজ আপনি 3টার পর করেন, শুনুক আর না শুনুক আমাদের রাত পার করা দরকার। কি কথা বোঝা গেল? এরকম মাহফিল আমার দেশে হয়, এটা উচিত না। আমরা সুসময়ে আমরা যেন এগুলো সম্পূর্ণ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, মানে কোনো কোনো যেন জেলখানে যায়, এরকম দোয়া করবেন নাকি? আচ্ছা, যদি ইসলামের জন্য হয় তাও ভালো, যদি রক্ত দিয়ে হয়, জীবন দিয়ে হয়, আল্লাহর জমিনে দিন কায়েম, সেই জীবন দিতে আমরা কোনো প্রকার কৃপণতা দেখাবো না, যেটা বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখন দোয়ার দায়িত্ব আমি একটু অন্য কাউকে দিতে চাচ্ছি। এখানে কেউ নাই? আপনি আসেন, দোয়া করেন। আপনি করেন। সেলিম ভাই আমি তো কাউকে চিনি না, এখানে অনেক আলেম থাকতে পারেন যিনি আমাকে পড়াতে পারবেন, এরকম অনেক আলেম তো আছেন এখানে। দোয়া করেন কেউ আমার পক্ষ থেকে? আপনি আসুন আমরা দোয়ার দিকে চলে যাই। আমাদের সামনে কিছু কিছু অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্নের জবাব আমরা লিখি অনেক সময়। সেই জবাব প্রশ্ন এক জায়গায় করে আমার কিছু বইও আছে, সংকলন করা আছে কিছু বই। এরপরে যারা আদব নাই তাকে কি বলে,
বিয়াদব। যারা আদব নাই তাকে কি বলে? বিয়াদব। কথা তো বলে যাই, কথা অনেক সময় হেরে যায়, অনেক সময় ভুলে যায়। বইয়ের দরকার আছে না? বই পড়ার দরকার আছে না? নাই? সেটা কি হুমায়ুন আহমেদের বই, ইমদাদুল হক মিলনের বই? অবশ্যই সমস্ত বইকে স্তব্ধ করার জন্য কিছু ভালো বই লেখার দরকার আছে না? নাই? একটা বই আছে আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা বই এদেশের ইয়াংদের জন্য একটা সুন্দর একটা দামি বই, এটা কিনবেন, মার্কেটে পাবেন। প্যারাডক্সিক্যাল সাজিদ আস্তিকের তাওহীদের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে একটা শ্রেষ্ঠ একটি শক্তিশালী বই। প্যারাডক্সিক্যাল সাজিদ, একটা ভাগ্যবান যুবক আরিফ আজাদ বইটা লিখেছে, আলহামদুলিল্লাহ। এই বইটা আপনারা কিনবেন। তো এখানে একটা কিছু প্রকাশনা এসেছে, যদি কেউ নিতে চান। আদব, জান্নাত এবং তার নিয়ামত, জাহান্নাম এবং তার ভয়াবহতা, আমার মোটামুটি 6 থেকে 7টি নিজের সংকলন করা, নিজের সম্পাদনায় কিছু বই আছে। যদি কেউ নিতে চান, মনোযোগের পর আপনি স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনার মেয়ের জন্য একটা সুন্দর বই তুলে দিলেন, কল্যাণ না অকল্যাণ? কল্যাণ আপনি দিতে পারবেন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি কষ্ট দিয়ে ফেললাম সবাইকে, সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, আকাশের ঝিমানো চাঁদের নিচে তোমার চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার বান্দাদেরকে দীর্ঘ সময় তোমার কালাম থেকে কিছু কথা শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আলোচনা শেষান্তে দুটি হাত তুললাম, আমরা তোমার কাছে মাফ চাই, দয়া করে মাফ করে দাও। আমরা তো গুনাহ করতে পেরে গুনাহ করেছি জীবনে অনেক, এবং গুনার যোগ্যতা তুমি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছো। ফেরেশতার তো কোনো গুনাহ করার যোগ্যতা নাই, গুনাহ করেছি আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। গুনার দিকে যখন তাকাই দুটি হাত তোমার দরবারে পাততে লজ্জা লাগে, এতগুলো গুনাহ নিয়ে তোমার কাছে কেমনে মাফ চাবো আল্লাহ। কিন্তু আমরা যখন দেখি তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর, তখন মনে হয় তুমি আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেল, মা মা মা, দিলটা পড়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ছোট্ট একটা অক্ষর দিয়ে গঠিত মা, এই ডাকটা যখন চলে আসে সেই সময় মনে হয় আমার যত অসুখ সব ভালো হয়ে গেছে, আমার মনের যত অশান্তি সব দূর হয়ে গেছে। কিন্তু সেই মা যার চলে গেছে রে, মনে হয় আমার বুকটা কেমন যেন ফাঁকা হয়ে আছে। আল্লাহ গো সেই মা যারা চলে গেল, যেই মার দিকে তাকালেই তুমি আল্লাহ রহমত নাজিল করো, যেই মার দিকে তাকালে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরে আমার মামার জন্য কত কষ্ট স্বীকার করেছে, কে কে করে কেঁদেছি, হাঁটতে পারি নাই, খাইতে পারি নাই, ঘুমাতে পারি নাই। আমার মা কত যত্ন করে আমাকে বড় করেছে, জ্বর এসেছে জলপট্টি করে দিয়েছেন, ঠান্ডা লেগেছে ওষুধ খাইয়ে দিয়েছেন, সরিষার তেল বুকে লাগাইয়া সারা রাত মালিশ করেছেন আমার মা। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর সেখানে দোয়া পড়ে কণ্ঠে যত আওয়াজ আছে সব আওয়াজ বের করে দিয়ে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন মার কথা মনে হয় তখন মনে হয় পৃথিবীতে আমার কেউ নাই। ও আল্লাহ, যারা মা বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক সন্তানদেরকে দিয়া দাও। আল্লাহ তাআলা নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন এমন ভাই অনেকে আমার সঙ্গে হাত তুলেছে। বাবার লাশ পিঠে ধারণ করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারে। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সেই আব্বা আম্মা যারা জীবিত আছে আল্লাহ তাদের হক আদায় করার তৌফিক তুমি আল্লাহ প্রত্যেক সন্তানকে দিয়ে দাও। খাস করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে ফেলবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, আমরা কাউকে পেতে চাই না, তোমাকে পেতে চাই। আমরা কারো কাছে বলতে চাই না, তোমাকে আমরা বলতে চাই। আমাদের মনে অনেক কষ্ট আছে, আমাদের কত ভাইরা রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আল্লাহ, তারা জীবন দিয়ে তো বেঁচে গেল, তাদের আখিরাতটা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে রক্তকে বৃথা করে দিবা নাকি? আল্লাহ মেহেরবানি করে বাংলার জমিনকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা লামাজি পাড়া সমাজ কল্যাণ পরিষদকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই গ্রামের সব ভাই বোনদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। ঘরে ঘরে তুমি আল্লাহ ইসলামের দুর্গবন তুমি আল্লাহ গড়ে তোলার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ তাআলা মুসলমানদের চরম দুর্দিন আজকে, মুসলমানদের ক্রাইসিস পিরিয়ড আজকে, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহ গো, নিউজিল্যান্ডে যে সমস্ত আমার মা বোন ভাইরা যারা জীবন দিলেন, সেই রক্তটা তুমি আল্লাহ বৃথা দিও না। নিউজিল্যান্ডকে তুমি আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য এই ভূখণ্ডকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। শত শত খ্রিস্টানরা আজকে কালিমা পড়ে মুসলমান হচ্ছে এই নিউজিল্যান্ডে। তারা বুঝতে পেরেছে এই নামাজের মধ্যে কত মজা আছে, এই নামাজের মধ্যে কত তৃপ্তি আছে। আজকে মুসলমানরা নামাজ পড়ছে, তারা পাহারা দিচ্ছে। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ডকে তুমি আল্লাহ দিনের পরিবেশ তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কি চাওয়া জানি না, একটাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো, মনে জানা মনে যা আছে বলতে পারে নাই আল্লাহ, যা বলতে পারলাম যা বলতে পারে নাই কিন্তু মনে আছে, সবার চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কে কখন যাব জানি না, বাবার আগে ছেলে যায়, ছেলের আগে বাবা চলে যায়। কে কখন চলে যাব জানি না আল্লাহ। মূর্তি যখন হবে শহীদ মৌত কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তোমার বান্দারা কি যেন চায়, তোমার অনেক বান্দি হাত তুলেছে কি যেন চায়, কারো চাওয়া তুমি আল্লাহ প্রত্যাখ্যান করে দিও না। আল্লাহ, তোমার বান্দাদেরকে বেশি বেশি চাইলে পরে বান্দা বিরক্ত হয়ে যায়, কিন্তু তুমি তো আমার এমন রব, তোমাকে যত বেশি বলা যায় তুমি তত বেশি খুশি হয়ে যাও। মানুষ মানুষের কাছে বেশিবার চাইতে পারে না, বিরক্ত হয়। তোমার কাছে বেশি চাইলে তুমি আল্লাহ খুশি হও। আল্লাহ তোমার কাছে এজন্য চাচ্ছি, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার কাছে আমি আমার ছোট্ট একটা ছেলের জন্য দোয়া চাই।
আমার এই ছোট্ট ছেলে আজকে প্রথম করে একটা মাহফিল এসেছে আমার সাথে। আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যাদের সন্তান আছে সন্তানদেরকে তুমি দ্বীনের খাদেম বানায়া দাও। আয় আল্লাহ তাআলা সন্তানগুলো মানুষ হওয়ার জন্য আজকে উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। আজকে নাটক সিনেমা দিয়ে সমাজ ভরে গেছে। আল্লাহ সকল প্রকার অপসংস্কার থেকে তুমি আল্লাহ যুব সমাজকে বাঁচাও। আল্লাহ আজকে মেয়েরা পর্দাহীনা হয়ে পড়েছে, পরিবেশ নাই। আল্লাহ মেহেরবানি করে পর্দার পরিবেশ তুমি আল্লাহ পয়দা করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হয়ে যাব জানি না, কত স্বপ্নের কত কি করেছিলাম। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরী স্ত্রী ভয়ে কাছে আসবে না, সন্তানটা কেঁদে কেঁদে বলবে বাবা গো হাত ভরে ভরে সওদা কিনে আনো, আমার জন্য কত কি কিনে আনো বাবা। তোমার মুখে কেন হাসি নাই? তুমি কি আমাকে চুমা দিবা না? তুমি কি আমাকে করে তুলবা না? কোনো জবাব দিতে পারবো না রে। সন্তানগুলো কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, লোকজন দেখে দেখে চলে যাবে রে। মরা মুখ দেখবে, সবার চক্ষু লাল হয়ে যাবে। আমাকে ধরে নিয়ে জানাজায় হাজির করাইয়া দেবে। এমন কাপড় পরাবে যে কাপড়ের সেলাই নাই, পকেট নাই। আল্লাহ তাআলা ওই সেলাই কি হবে দেবে? ওই পকেট দিয়ে তো কোনো কাজ হবে না। ও আল্লাহ তোমার দরবারে ফিরে যেতেই হবে সবাইকে। টেনে হেঁচে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। বৃষ্টি শুরু হয়ে যাবে, কবরটা পানি দিয়ে ভেসে উঠবে। আমার লাশটা পচতে গলতে থাকবে। পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে কে আছো, তাড়াতাড়ি আসো, খাদ্য এসেছে। আমার এই চামড়ায় কত তেল সাবান লাগিয়েছি, এই রূপের কত বাহার দেখিয়েছি, এই সৌন্দর্য নিয়ে কত প্রাউড করেছি, সমাজকে মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার সামনে ডান হাতে আমল নামা নিয়ে হাজির হওয়ার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই, সবার জন্য দোয়া করে যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। পুঁজিতে ঘাটতি ব্যবসায় বরকত দিও। ঋণগ্রস্ত তুমি আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দিও। অনেকে মিথ্যা মামলার শিকার হয়ে আছেন, আল্লাহ তুমি মামলা থেকে উদ্ধার করে দাও। ও আল্লাহ কতজন কত বিপদে আছেন তিনি তো বুঝতে পারেন। একটা মানুষের জীবনের ক্ষতির জন্য একটা মামলাই যথেষ্ট। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আল্লাহ মেহেরবানি করে সকল বিপদ থেকে আসান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. যারা প্রকাশনী সংগ্রহ করতে চান এই মঞ্চ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। দোয়া করবেন। বই করে আনো। ধন্যবাদ সবাইকে।